ওয়েলকাম টু দ্য ক্লাস। গত ক্লাসে আমরা ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকের ক্লাসে আমরা ভার্বের সম্পূর্ণ বিস্তারিত সম্পর্কে জানার ট্রাই করব। সো যারা গতকালকে ভার্বের টাইপ অফ ভার্বের ক্লাসটা দেখেননি তাদের জন্য হালকা করে আমি একটু বুঝাই দিচ্ছি, আপনারা জাস্ট নোট করে নেবেন। সো টাইপ অফ ভার্ব মানে ভার্ব আসলে কত প্রকার ও কি কি। ভার্ব প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। দ্যাটস ইট। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ভার্ব প্রধানত দুইটা। এখন এই ফাইনিট ভার্ব এবং এই নন ফাইনিট ভার্বের মধ্যে যত ভার্ব লুকিয়ে আছে বা ঢুকে আছে, এখন ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, এই প্রিন্সিপাল ভার্বকে আবার আমরা কি মেইন ভার্ব নামে জানি, মানে অনেকে মেইন ভার্ব বলে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। দ্যাটস ইট। ফাইনিট ভার্ব ক্লিয়ার। এখন আসছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা জেরান্ড ভার্ব, ইনফিনিটিভ ভার্ব অ্যান্ড পার্টিসিপল ভার্ব। এখন এই পার্টিসিপল ভার্ব আবার তিন প্রকার, মানে এর মধ্যে তিনটা লুকিয়ে আছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে বর্তমান যেটা, পাস্ট পার্টিসিপল মানে অতীতের যেটা, অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। দ্যাটস ইট। এইটি হচ্ছে ভার্ব। এখন আপনি এই ভার্বের যদি টাইপ অফটা বুঝে ফেলেন, শ্রেণী বিভাগটা বুঝে ফেলেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটি ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সো লেটস স্টার্ট দ্য মেইন ক্লাস। প্রথমে আসছে ফাইনিট ভার্ব। আমরা দেখি যে ফাইনিট ভার্ব কাকে বলে। যে ভার্ব বাক্যের সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় এবং বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। ক্লিয়ার? ওকে। এখন এটি বাক্যের মূল ক্রিয়া হিসেবে কাজ করে এবং বাক্যের অর্থ পূরণ করে। অর্থাৎ ফাইনিট ভার্বগুলো বাক্যের মূল ক্রিয়া এবং অর্থ প্রকাশ করে, মানে ফাইনিট ভার্ব ছাড়া বাক্যের অর্থটা সম্পূর্ণ হবে না। সো আমরা একটু উদাহরণ দেখি যে বাস্তবতা কতটুকু। উদাহরণে বলছে হি প্লেস ফুটবল, মানে সে ফুটবল খেলে। এখন ধরুন আমি এই প্লেসটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হি ফুটবল, এর মানে কি সে ফুটবল। কথাটা কি মিললো? সে ফুটবল মিললো না। বাট যখন প্লেস লাগাচ্ছে তখন কি তারা ফুটবল খেলে, মানে বাক্যের অর্থ পূরণ হচ্ছে কোনটা দ্বারা? এই শব্দটা দ্বারা। অর্থাৎ এটাই হচ্ছে ফাইনিট ভার্ব। কারণ ওখানে কি বলেছে যে বাক্যের অর্থ পূরণ করে। এখানে আছে না, এই দেখুন, বাক্যের অর্থ পূরণ করে। সো এটাতে বাক্যের অর্থ পূরণ করছে কি? এই প্লেস। সো এটা হচ্ছে ফাইনিট ভার্ব। নেক্সট, দেই প্লেইড ফুটবল, মানে তারা ফুটবল খেলেছিল। দেই প্লেইড ফুটবল। এখন আমি যদি এই প্লেইডটাকেই বাদ দিয়ে দিই তাহলে কি দেই ফুটবল মানে তারা ফুটবল? মিলছে না। তাহলে এই প্লেইড হচ্ছে ফাইনিট ভার্ব। তারপর আসছে আই গো টু স্কুল, মানে কি আমি স্কুলে যাই। এখন আমি যদি এই গোটাকে বাদ দিয়ে দিই তাহলে আই টু স্কুল, আমি স্কুল, নো। এই গোর জন্য অর্থটা পূরণ হচ্ছে, মানে আই গো টু, আমি স্কুলে যাই। সো এই গো হচ্ছে ফাইনিট ভার্ব। সো আই থিঙ্ক ফাইনিট ভার্ব নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব অন্য কোনো ভার্ব এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া বলে। আমি আরেকবার বলছি কথাটা, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া, কি ছাড়া? সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া বলে। প্রধান ক্রিয়া মানে ওই যে বললাম না যে এটাকে অনেকে মেইন ভার্ব বলে, MAINVERB, এটা আমি লিখে দিলাম আপনাদের সুবিধার জন্য, মেইন ভার্ব বলে। ওকে, উদাহরণ দেখি আমরা। আই রাইট এ লেটার, এখানে কি রাইট একা বসেছে এবং প্রধান অর্থ প্রকাশ করেছে, তাই না? তারপর বলছে হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর। এখন ইজ নিজেই মূল ক্রিয়া, এই ইজটা যদি বাদ দিয়ে দিই তাহলে হি এ ডক্টর, ব্যাপারটা মিলছে না। হি ইজ রিডিং এ বুক, ইজ হচ্ছে সাহায্যকারী এবং রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? সো এই জিনিসগুলো অনেক সহজ যদি আপনি একটু বোঝার ট্রাই করেন তো। সো নেক্সটে আমরা দেখি কি আছে। নেক্সটে কি পাবো? প্রিন্সিপাল ভার্বের মধ্যে কয়টা ভার্ব আছে? একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বের মধ্যে এই দুইটা ভার্বকে নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, চলে আসছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্ব এর কাজ সম্পাদনের জন্য সাবজেক্ট ছাড়াও অন্য কোনো ব্যক্তি বা বস্তুর
প্রয়োজন হয় তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। আরেকবার বুঝেন, যে ভার্বের কাজ সম্পাদনের জন্য সাবজেক্ট ছাড়া মানে মেন সাবজেক্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রয়োজন হয় তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। মানে এর প্রয়োজন, মানে ন্যাংরা মানুষ অনেক সময় আমের গাছে ধোকা দিতে হয় বা যে কোনো গাছে ধোকা দিতে হয়, দেখেছেন গাছকে দাঁড় করে রাখার জন্য। সো এটাকে দাঁড় করে রাখার জন্য ধোকা দিতে হবে। সো ধোকাটাকে আমরা চিনব। চেনার সহজ উপায়, মানে আমরা কিভাবে ট্রান্সিটিভ ভার্ব চিনব তার একটা সহজ উপায়, কোনো বাক্যে ভার্বকে কি, হোয়াট অথবা কাকে মানে হোম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, হোয়াট অ্যান্ড হোম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তবে সেই উত্তরটি হলো অবজেক্ট এবং ভার্বটি হলো ট্রান্সিটিভ ভার্ব। এখন আমরা উদাহরণ দেখে বাস্তবতা বোঝার ট্রাই করব। ওকে, এখানে বলছে হি ইটস রাইস, সে ভাত খায়। এখন ইটসটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। এখন যদি আমি ইটস বাদ দিয়ে দিই তাহলে কি হি রাইস, সে ভাত, মিলছে? মিলছে না। তাহলে হি ইটস রাইস, সে ভাত খায়। কবির কিল্ড দ্য বার্ড, কবির পাখিটিকে মারলো। এখন এই যে প্রশ্ন আসছে হোয়াট, কি করলো, মারলো। হোম মানে কাকে, পাখিকে। সো হোয়াট অ্যান্ড হোম দিয়ে আমরা প্রশ্নের উত্তর পাচ্ছি। সো এটা হচ্ছে কি ট্রান্সিটিভ ভার্ব। এখন আমরা দেখব ইনট্রান্সিটিভ ভার্ব কি সেই সম্পর্কে। ওকে, চলে আসছে ইনট্রান্সিটিভ ভার্ব। সো ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলে আগে আমরা এটা দেখে নিই। যেই ভার্ব কোনো অবজেক্ট বা কর্ম ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। দেখুন, ট্রান্সিটিভ ভার্বে অন্যের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করতে হতো, কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বে কারোর সাহায্য ছাড়াই সে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে। সো দুইটা দুই রকম। আচ্ছা, চেনার সহজ উপায়, কোনো বাক্যের ভার্বকে কি, হোয়াট অথবা কাকে হোম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায়, মানে আমি হোয়াট অ্যান্ড হোম দিয়ে প্রশ্ন করে উত্তর যদি না পাই তাহলে তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। সো আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ, দ্য বেবি স্লিপস, শিশুটি ঘুমাচ্ছে। এখন এই স্লিপস হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই, পাখি উড়ে। এখন আমি যদি ফ্লাই বাদ দিয়ে দিই তো বার্ডস, বার্ডস কি, বার্ডস পাখি, কোনো সম্পূর্ণ একটা অর্থ বোঝাচ্ছে না। বাট যখন ফ্লাই লাগাই দিলাম, বার্ডস উড়ে, তখন কি পাখি উড়ে একটা সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে। সো এই ফ্লাই হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ফায়ার বার্ন, আগুন জ্বলে। এখন যদি আমি শুধু ফায়ার বলি তাহলে আগুন নর্মাল, বাট বার্ন মানে জ্বলছে, জ্বলে, এটার একটা অর্থ আসছে। সো এই বার্ন হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ইজ দ্য ম্যাটার ক্লিয়ার? আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সব শেষে আসছে অক্সিলারি ভার্ব, মানে গুরুত্বপূর্ণ বিষয়, এটা সাহায্যকারী ভার্ব, একেও সাহায্য দিয়ে চালাইতে হয়। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব কাকে বলে। যেই ভার্ব বাক্যে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, ওই যে বললাম না যে ওকে সাহায্যের প্রয়োজন, বরং প্রিন্সিপাল ভার্ব বাক্যের অর্থ প্রকাশ করতে এবং টেন্স, ভয়েস বা মোড গঠনে সাহায্য করে, তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এখন এখানে আসছে, দেখুন আমি সরে যাই, নাহলে দেখতে পাওয়া যাচ্ছে না। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি। সো আমরা প্রথমে প্রাইমারি অক্সিলারি নিয়ে আলোচনা করব, যদিও আমাকে ক্যামেরায় দেখা যাবে না, তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি, শুধু আমার হাতটা দেখা যাবে। ওকে, এই প্রাইমারি অক্সিলারির মধ্যে রয়েছে বি ভার্ব। বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এইগুলা। তারপর আসছে ডু ভার্ব। ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড। তারপর আসছে হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে কি একটা উদাহরণ দিয়েছে সুন্দর করে, আই অ্যাম রাইটিং এ লেটার। এখানে অ্যাম মূল ক্রিয়া, রাইটিংকে সাহায্য করছে। ক্লিয়ার? এখানে অ্যাম মূল ক্রিয়া এবং রাইটিংকে সাহায্য করছে। যে বললো না যে ভার্ব বাক্যের স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, কার প্রয়োজন হয়? প্রিন্সিপাল ভার্বের প্রয়োজন হয় অর্থ প্রকাশ করতে, তাকেই বলা হয় অক্সিলারি ভার্ব। সো আমরা এখানে পাচ্ছি আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে অ্যাম মূল ক্রিয়া, রাইটিংকে সাহায্য করছে। ক্লিয়ার? ওকে, তবে এটা শেষ করার আগে আমি বলি, এই প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে যে বি ভার্ব রয়েছে, ডু ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে, এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন, একটু ভালোভাবে দেখে নেবেন। তারপরে আসছে কি? মডেল অক্সিলারি ভার্ব। ওকে, মডেল অক্সিলারি ভার্বের উদাহরণ হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি। এই বিষয়গুলো আপনি একটু মুখস্থ করে নেবেন। ইউ মাস্ট গো দেয়ার, এখানে মাস্ট একটি মডেল অক্সিলারি ভার্ব। যেই শব্দে একটু জোর থাকবে, মানে জোর দিয়ে বলবে, মাস্ট মানে করাই লাগবে, এই জোর যদি থাকে বুঝে ফেলবেন ওটা মডেল অক্সিলারি ভার্ব। সো এই মাস্ট দেওয়ার ফলে ইউ মাস্ট গো দেয়ার মানে তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। এই যে জোর দিয়ে কথা বলছে,
সেটাই হচ্ছে কি মডেল অক্সিলারি। সো গাইস, আজকে জাস্ট এতটুকুই। আমরা আজকে আলোচনা করলাম কোনটা, আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাই দেই, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এই যে ফাইনাইট ভার্বের মধ্যে যে ভার্বগুলো রয়েছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ, এইগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই নন ফিনিট ভার্ব সম্পর্কে। মানে একদিনে যদি সবগুলো নিয়ে আলোচনা করি আপনারা গুলিয়ে ফেলবেন, মানে মাথার মধ্যে ঢুকবে না। একবারে সব পড়া করতে যেও না, তুমি কিছুই শিখতে পারবে না। অল্প অল্প করে শেখো, অল্প অল্প করে বোঝার চেষ্টা করো, সেটা দীর্ঘমেয়াদী তোমার মেধার মধ্যে থাকবে। সো আজকে এতটুকুই ভালোভাবে বোঝার চেষ্টা করো। ক্লাসটা কোথাও যদি বুঝতে সমস্যা হয় আবার রিপিট করে দেখো, ইনশাল্লাহ তুমি বুঝে যাবে। এবং নেক্সট ক্লাসে আমরা এই নন ফিনিট ভার্বে যে ভার্বগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে।